ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের আজকের ক্লাস হলো ইউটিউব চ্যানেল তৈরি কাজের জন্য স্যাম্পল তৈরি করা। তো দেখুন, আমরা এর আগে ভিডিও এডিটিং এবং ইউটিউব চ্যানেল তৈরি করা শিখেছিলাম। তো আমি আজকে দেখাবো এই কাজটি পাওয়ার জন্য কিভাবে আপনি স্যাম্পল তৈরি করবেন। তো স্যাম্পল মানে কি? স্যাম্পল অথবা পোর্টফোলিও জিনিসটা আসলে কি? এটা হলো, আপনি যে ইউটিউবের কাজটা পারেন সেটা বায়ার বুঝতে চাইবে। সেটা বোঝার জন্য বায়ার আপনি আগে কাজ করেছেন কিনা আপনাকে জিজ্ঞাসা করবে, এবং কাজ করে থাকলে কিছু স্যাম্পল আপনাকে দেখাতে বলবে। যদি আপনি স্যাম্পল দেখাতে পারেন তাহলে বায়ার আপনার ব্যাপারে আগ্রহী হবে। আর যদি স্যাম্পল দেখাতে না পারেন তাহলে আপনার চাকরি ওখানে শেষ, মানে বায়ার আপনার প্রতি আর আগ্রহী হবে না। তাহলে 1 নম্বর শর্ত হলো কি? স্যাম্পল লাগবে। 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হলো সেই স্যাম্পলটা খুব সুন্দর হইতে হবে, সেই স্যাম্পলটা খুব ভালো হইতে হবে। ঠিক আছে? যদি আপনার স্যাম্পল খুব ভালো হয় তাহলে বায়ার আপনাকে নিশ্চিতভাবে হায়ার করবে, এবং বায়ার আপনাকে আহ, বেশি টাকা বেশি টাকা আপনাকে স্যালারি দিবে। বায়ার যদি বুঝতে পারে যে আপনি ভালো কাজ জানেন, এই ব্যাপারে যদি আগে থেকে যদি বায়ার নিশ্চিত হয়, তাহলে বায়ার স্বাভাবিকভাবে আপনাকে হায়ার করবে, এবং স্বাভাবিকভাবে আপনাকে বেশি স্যালারিতেও হায়ার করার জন্য প্রস্তুত থাকবে। তাহলে আপনি যে ভালো কাজ পারেন সেটা বায়ার কিভাবে বুঝবে? স্যাম্পল দিয়ে। তাহলে আপনি কিভাবে স্যাম্পল তৈরি করবেন? আপনি তো আগে কখনো কাজ করেন নাই, কোনো বায়ারের জন্য কাজ করেন নাই, কোনো প্রবলেম নাই। আপনি নিজের জন্য একটা কাজ করবেন। আপনি একটা ইউটিউব চ্যানেল চ্যানেল তৈরি করবেন, সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন, থাম্বনেল তৈরি করবেন। আমি যতগুলো কাজ শিখিয়েছি সবগুলো কাজ আপনি আপনি করতে পারবেন নিজের জন্য। নিজের জন্য বলতে, নিজে আপনি কোনো একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, অথবা যে কোনো একটা কোম্পানির নামে, বা আপনার কাল্পনিক যে কোনো একটা কোম্পানি, মনে করেন কাশেম ফ্যাশন হাউস, এই নামে আপনি একটা কি করলেন, একটা ইউটিউব চ্যানেল আপনি তৈরি করবেন। সেই ইউটিউব চ্যানেলে আপনি 10-12টা ভিডিও আপলোড করবেন। খুব সুন্দর সুন্দর থাম্বনেল আপনি তৈরি করবেন, এন্ড স্ক্রিন দিবেন, কার্ডস দিবেন, প্লেলিস্ট তৈরি করবেন। তারপর খুব সুন্দরভাবে ভিডিও এডিট করবেন। ঠিক আছে? ভিডিওর মধ্যে ক্যাপশন দিবেন বা এই সাবটাইটেল দিবেন। এভাবে আমি যতগুলো কাজ শিখিয়েছি সবগুলো কাজ আপনি করবেন, আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তো যখন কোনো বায়ার আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কাজ পারেন কিনা, তখন আপনি বায়ারকে জাস্ট আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। তো ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিলে বাইরের মধ্যে একটু কনফিউশন থাকবে যে ইউটিউব চ্যানেলটা আসলে আপনার আপনার কিনা। তো সেই জন্য আমরা ইউটিউব চ্যানেলের লিঙ্ক তো দিবই, তার পাশাপাশি আমরা অনেকগুলো স্ক্রিনশট দিব। কি কি স্ক্রিনশট দিব? এই যে আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে ঢুকে স্ক্রিনশট দিবেন, আপনি যে স্যাম্পল তৈরি করতেছেন, আপনি যে এই থাম্বনেল ক্রিয়েট করতেছেন, হ্যাঁ, এইভাবে আপনি যে অ্যাড স্ক্রিন তৈরি করতেছেন, কার্ডস তৈরি করতেছেন, ভিডিও এডিট করতেছেন, এভাবে আপনি যতগুলো কাজ পারেন সবগুলো কাজের আমরা স্ক্রিনশট দেবো। তাহলে বায়ার আপনার ইউটিউবের চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিওগুলো দেখে আপনার কাজের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবে। পাশাপাশি এই জিনিসটা আসলে আপনার কিনা সেটা নিশ্চিত হবে আপনার স্ক্রিনশটগুলো দেখে। আপনি যে ইউটিউবে লগ ইন করে ড্যাশবোর্ডে গিয়ে আপনি বিভিন্ন স্ক্রিনশটগুলো দিবেন, ওইগুলো দেখে বায়ার নিশ্চিত হবে যে আপনি আপনি আসলে কাজটা পারেন। এবং এই ভিডিওগুলো আপনি এডিট করেছেন কিনা, যেই ভিডিওগুলো আপনি ইউটিউব চ্যানেলে দিয়েছেন সেই ভিডিওগুলো আসলে আপনার এডিট করা ভিডিও কিনা, সেটা বোঝার জন্য বায়ার আপনার ইউটিউব চ্যানেলে বায়ার ওই স্ক্রিনশট গুলো দিয়ে আপনাকে সেটা আপনি প্রুভ করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমার কথা সবাই কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আমাকে একটু সাউন্ড করে আমাকে জানাবেন। শোনা যাচ্ছে স্যার। জি স্যার, অনেক হ্যাঁ সুন্দর স্যার, ভাবে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, তুমি বলো। ঠিক আছে, স্যার অনেক ফ্যানটা আমাকে ধন্যবাদ। আগে দিয়ে দিলে ভালো হতো স্যার। কারেন্ট থাকে না স্যার অনেক সময়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আগে থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু পরে দিয়ে দেবো, সমস্যা নেই। আপনি ক্লাসটা করেন যতটুকু সম্ভব, না হলে তো কালকে আমি আবার আসতেছি। হ্যাঁ, তাহলে আমরা যেটা এখন করব, স্যাম্পল তৈরি করব। তো দেখেন, এখন স্যাম্পল তৈরি করার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, স্যাম্পল তৈরি করার আগে আমরা আমরা ফাইবারে যাব। ঠিক আছে? ফাইবারে গিয়ে আমরা সার্চ করব ইউটিউব চ্যানেল ক্রিয়েট, লিখে আমরা সার্চ করব। সার্চ করলে আমরা অনেকগুলো গিগ পাবো। ঠিক আছে? যেমন ও কাজ পেয়েছে 99টা, ও কাজ পেয়েছে 928টা। এভাবে যারা বেশি কাজ পেয়েছে, মোটামুটি 1000টার ভিতরে যারা কাজ পেয়েছে, তাদের কয়েকটা স্যাম্পল আমরা দেখব। যেমন এটা কি? প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ এন্ড অপটিমাইজেশন। আমরা স্যাম্পল হিসেবে নিই। ওকে, আই উইল হেল্প ইউ ক্রিয়েট সাকসেসফুল ইউটিউব চ্যানেল, আমরা ওকে নিই। আমরা ওকেও নিই। ঠিক আছে? তো নেওয়ার পরে আপনি যারা আরো একটা নেন। ঠিক আছে? এই চারটাকে আমরা আমরা স্যাম্পল হিসেবে নিলাম। ঠিক আছে? আমরা এই চারটাকে স্যাম্পল হিসেবে নিলাম।
স্যাম্পল হিসেবে নেওয়ার পরে আমরা এখানে দেখবো, এখানে আমি ক্লিক করলাম। এখন আপনি এখানকার ওরা যে স্যাম্পল হিসেবে স্যাম্পলগুলো দিয়েছে বা পোর্টফোলিওগুলো দিয়েছে সেগুলো প্রথমত আপনি দেখবেন, শুধু দেখবেন এবং বুঝবেন তারা কি দিয়েছে, কেন দিয়েছে, তারা কিভাবে প্রমাণ করেছে যে তারা এই কাজগুলো পারে। তাহলে স্যাম্পল অ্যাড করতে হয় কোথায়? স্যাম্পল অ্যাড করতে হয় আমাদের এই গিগ তৈরি করার সময় যে গ্যালারি, ওই গ্যালারিতে আমি ক্লাসে বলেছিলাম। আমি একটু দেখাই, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই স্যাম্পল কোথায় অ্যাড করতে হবে। স্যাম্পল অ্যাড করতে হবে, আমি আগে দেখাবো স্যাম্পল। আচ্ছা, আমি দেখাবো, হ্যাঁ, স্যাম্পল কোথায় অ্যাড করতে হবে সেটা তো আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আমি আগে স্যাম্পল তৈরি করাটা দেখাই। তো দেখেন, প্রথম প্রথমটা হলো ব্যানার, তাই না? আমরা ব্যানার তৈরি করে শিখেছি। যেমন এটা হলো একটা স্যাম্পল। কি স্যাম্পল এটা? সে একটা চ্যানেল তৈরি করেছে, ফুড লাভার। তো এই চ্যানেলটা দেখেই, জাস্ট চ্যানেলের একটা স্ক্রিনশট, ঠিক আছে, এই চ্যানেলের একটা স্ক্রিনশট। তারপর দেখেন এই যে চ্যানেলের সে চ্যানেল আর্ট কিভাবে, চ্যানেলের ব্যানার কিভাবে তৈরি করেছে, লগো কিভাবে তৈরি করেছে, ট্রেলার তৈরি করেছে। হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে সে বাইরকে বোঝাচ্ছে যে দেখো আমি খুব ভালোভাবে লগো করতে পারি, খুব ভালোভাবে ব্যানার করতে পারি, এবং খুব সুন্দরভাবে আমরা ট্রেলার দিতে পারি, তাই না? আচ্ছা, তারপর কি, সে আরেকটা ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছে, স্ক্রিনশট দিয়েছে, ড্রেস পয়েন্ট, ঠিক আছে, ড্রেস পয়েন্ট। তো ড্রেস পয়েন্টের লগো, ড্রেস পয়েন্টের ব্যানার কাভার। আচ্ছা, তারপরে দেখুন সে বেশ কিছু সাম ব্যানার ডিজাইন লিখেছে কিনা, সাম ব্যানার ডিজাইন। সে যে বিভিন্ন ইউটিউব চ্যানেলের কাজ করেছে, ওইটার জন্য যে অনেকগুলো অনেক রকমের ব্যানার তৈরি করেছে, এই কিছু ব্যানার ডিজাইনের সেখানে এই পোস্ট দিয়েছে। এটা হচ্ছে লগো, ঠিক আছে। সে বিভিন্ন ইউটিউব চ্যানেলের লগো তৈরি করেছে, একটা স্যাম্পল লগো সে দিয়েছে। এটা হলো আরেকটা ব্যানার। এটা হলো ডেলিভার্ড, ডেলিভার্ড, হ্যাঁ। এটা হলো কি, লগো। দ্য অর্ডার ডেলিভারি কমপ্লিটেড, থ্যাঙ্কস ফর ইউজিং মাই ইউটিউব সার্ভিস। এটা যে লগো, এটাও একটা লগো, এটা একটা ইউটিউব চ্যানেলের ব্যানার। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি মোটামুটি আইডিয়া পেয়েছেন। এবার আমরা আরেকটা দেখি। আমরা আরেকটা গিগ নিলাম। এই গিগ আমরা দেখব সে কিভাবে স্যাম্পলগুলা তৈরি করেছে। এই যে দেখুন, প্রথমত সে একটা ভিডিও দিয়েছে। এই ভিডিও তো আমরা, এটা তো তার ইন্ট্রো ভিডিও। হ্যাঁ, এটা এটা স্যাম্পল না। এই দেখেন, এটাও তার একটা ব্যানার, ক্রিয়েট এ ব্র্যান্ড। এটাও না, এটাও না, এটাও না। সে শুধুমাত্র ভিডিও দিয়েছে কিছু। যাক, সে শুধুমাত্র কিছু ভিডিও দিয়েছে। মানে সে যে বিভিন্ন ভিডিও তৈরি করতে পারে, ওই ভিডিওর কিছু স্যাম্পল সে এখানে দিয়েছে। ঠিক আছে, এই যে ফুড। যাক, আমরা এখান থেকে কোনো কিছু আমরা নিচ্ছি না, সে তার মতো করে তৈরি করেছে, বাট আমরা এটাকে ফলো করব না। তারপর ও কিভাবে কিভাবে তৈরি করেছে দেখেন, কি কি স্যাম্পল সে দিয়েছে। এই যে সে একটা ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট দিয়েছে, তাই না? এটা কি, জুস্কাই টিভি। এটা কি, লাক্সারি ট্রাভেল হেভেন। এটা কি, ভেগান বাটারফ্লাই গার্লস। এটা হচ্ছে পজিটিভ ব্রো প্রোডাকশনস। ঠিক আছে, তাহলে সে শুধুমাত্র বিভিন্ন ইউটিউব চ্যানেলের ইয়াগুলো দিয়েছে। আর একটা জিনিস খেয়াল করেন, এই চ্যানেলের সে হোমে গিয়েছে। হোমে যাওয়ার পর এখানে ভিডিওগুলো এখানে এখানে দেখা যাচ্ছে। এখানে যাওয়ার পর এখানে সে ট্রেইলার দেখা যাচ্ছে। এখানে যাওয়ার পর হোমের মধ্যে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তার মানে এটা একদম ফ্রেশ চ্যানেল, কোনো ভিডিও এখানে আপলোড করা হয়নি। এই চ্যানেলের নাম হচ্ছে ভেগান বাটারফ্লাই গার্লস। এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় নাই। লাক্সারি ট্রাভেল হেভেন, এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় নাই। হ্যাঁ, জুস্কাই টিভি। তারপর দেখেন এই চ্যানেল বি এ বেবি বিলিয়নার। ঠিক আছে, এই চ্যানেল রিল্যাক্সিং রিদম রিটার্গেট। এটা পেরিন কর্নেল। ঠিক আছে, এটা কিছু একটা হবে, মানে এই লোকটার জন্য সে
ইউটিউব চ্যানেল তৈরি করে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে সে যেটা দেখিয়েছে যে কোনো একটা ইউটিউব চ্যানেলে গিয়েছে এবং ইউটিউব চ্যানেলের সেই স্ক্রিনশটটা এখানে এখানে দিয়েছে এবং ইউটিউব চ্যানেলের নামটা এখানে কি পার্লিন কনরেল, সে ইউটিউব চ্যানেলের নাম লিখে সে সার্চ করেছে। তাহলে আপনারা এই গভীরভাবে এই জিনিসগুলোকে দেখবেন, বিশ্লেষণ করবেন, করে দেন আপনি ডিসাইড করবেন আপনি কিভাবে আপনার করা উচিত। এটা কি আমেরিকান টিচিং ইংলিশ ওয়ার্ল্ড ওয়াইড, আমেরিকান টিচিং ইংলিশ ওয়ার্ল্ড ওয়াইড একটা স্কুলের জন্য, ঠিক আছে। হাউ আই গট হেয়ার, ইউনাইটেড ফর বেটার পাকিস্তান। ওকে, তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা সর্বশেষ এটাকে দেখি সে কিভাবে তৈরি করেছে। এখানে সে কোনো ব্যানারে তৈরি করে নাই, সে শুধু 3টে ব্যানার তৈরি করেছে, কোনো স্যাম্পল এখানে সে দেয় নাই। আমরা এটাকে কেটে দিচ্ছি। তাহলে আপনার চ্যানেল, ইউটিউব চ্যানেল কাজের জন্য বা যে কোনো কাজের জন্য যখন আপনি গিগ তৈরি করবেন, গিগ তৈরি করার শুরুতে আমরা যেটা দেখব, কি দেখবো, যে অন্য অন্য আমরা কয়েকটা গিগ দেখবো, কয়েকটা গিগ ওরা কিভাবে কি করেছে সেটা আমরা গভীরভাবে আমরা বিশ্লেষণ করব। এটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু হাত তুলে দেখান। সবাই ক্লিয়ার এটুকু? ঠিক আছে, একটু আমাকে মুখে বলেন, মুখে শব্দ করে বলেন। জি স্যার, অনেক জি clear। স্যার, ক্লিয়ার স্যার। ঠিক আছে, এবার আমরা নেক্সট স্টেপে যাব। এবার আমরা নেক্সট স্টেপে যাব। দেখুন, এখন আমরা স্যাম্পল আমরা তৈরি করব। এখন আমরা প্ল্যান করব আমরা কি কি স্যাম্পল তৈরি করব। তো আমরা প্রথমত গুগল ড্রাইভে যাই, একটা নিই স্যাম্পল নামে, আমরা একটা আম, আমরা আমরা একটা ফাইল নিই, গুগল ডক নিই। গুগল ড্রাইভে গেলাম, drive.google.com, তারপর নিউতে আসলাম, নিউ থেকে গুগল ডক। ঠিক আছে, আমরা একটা ডক নিলাম। তো এই ডকের মধ্যে আমি এটা কি নামে ডক সেভ করব, ইউটিউব চ্যানেল স্যাম্পল। ঠিক আছে, ইউটিউব চ্যানেল চ্যানেল ক্রিয়েট ডক স্যাম্পল। আচ্ছা, আমরা প্রথমত আমরা একটু প্ল্যান করি আমরা কি কি ধরনের স্যাম্পল আমরা তৈরি করব। এক নম্বর হলো আমরা যেটা নিয়ে স্যাম্পল আমরা তৈরি করব, নাম্বার 1 আমরা তৈরি করব চ্যানেল, এই যে ইউটিউব চ্যানেলের ব্যানার। হ্যাঁ, এই যে আমরা ইউটিউব চ্যানেল দেব, এই ইউটিউব চ্যানেলের এই একটুকু আমরা ব্যানারটা আমরা আমরা দেব। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের ব্যানার, এই যে এরকম একটা স্ক্রিনশট নিয়ে আমরা দেব। আচ্ছা, স্ক্রিনশট কিভাবে নেবেন আমি একটু দেখাই। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা করবেন লাইট শট। দেখেন, আপনারা যাবেন google.com, এখানে লিখে সার্চ করবেন লাইট শট, LIGST, লাইট SHOT, লাইট শট, লাইট শট, লাইট শট লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনারা এরকম একটা লিঙ্ক পাবেন, এই যে লাইট শটে যান। ঠিক আছে, লাইট শট আসার পরে, লাইট শট আসলো, এই যে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে লাইট শটটা আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি আপনার কম্পিউটারে এটা পেয়ে যাবেন। এখানে যদি লেখেন লাইট শট, LI LI লাইট শট লিখে যদি আপনি সার্চ করেন, এই যে লাইট শট সফটওয়্যারটা আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, লাইট শট সফটওয়্যারটা আপনি ওপেন করবেন। ওপেন করে আপনি চাইলে এটা পিন করে রাখতে পারবেন, পিন টু স্টার্ট বার বা পিন টু টাস্ক বার। হ্যাঁ, পিন করে রাখতে পারবেন বা যে কোনো সময় এখান থেকে আপনি ওপেন করতে পারবেন। তো এই সফটওয়্যারটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর মনে করেন আমি এটার স্ক্রিনশট নেব, এটার আমি স্ক্রিনশট নেব। নেওয়ার জন্য জাস্ট আমি এখানে এই সফটওয়্যারের লাইট শটের এখানে ক্লিক করলে হবে। ক্লিক করলেই কি হবে, এটা স্ক্রিনশট হয়ে গেল। হ্যাঁ, আবার আমি যদি এসকেপে চাপি, স্টার্ট অফ হয়ে গেল। তাহলে আমি লাইট শটে যাব, আমি যেটার স্ক্রিনশট নিতে চাচ্ছি, আমি এগুলোর স্ক্রিনশট নিতে চাচ্ছি। তাহলে আমি এখানে আসলাম, লাইট শটে আসলাম, পুরোটার স্ক্রিনশট হয়ে গেল। তারপর আমি এখান থেকে ক্লিক করে আমি এইভাবে গেলাম। ঠিক আছে না?
এভাবে আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবো। তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এরকম আসবে, এরকম আসার পরে জাস্ট এরকম আসছে, এরকম করে কি আপনারা করে নিতে পারবেন। এই যে সেভে ক্লিক করে আপনার স্ক্রিনশট হয়ে যাবে। সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন, আপনার ডাউনলোডসে আপনার স্ক্রিনশটটা চলে যাবে। এই যে, তো এখন এই এটুকু করে আপনারা স্ক্রিনশটটা নিতে পারবেন। আমি স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখিয়েছি, এটুকু করলে আপনারা পারবেন। তারপরে যদি কারো বিশেষ কোনো সহযোগিতার প্রয়োজন হয় বা কেউ যদি এটুকুতে যদি না পারেন বা করতে অসুবিধা হয়, তাহলে আপনারা আমার একটা ভিডিও একটু দেখে নেবেন, যে স্ক্রিনশট বাই অথবা লাইট শট বাই জামাল স্যার, লাইট শট বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন, ঠিক আছে, আমার একটা ভিডিও পাবেন। এই ভিডিওতে আপনারা লাইট শট কিভাবে কিভাবে করবেন, স্ক্রিনশট নেবেন, সেটা আমি পরিপূর্ণভাবে এখানে এখানে আমি বুঝিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন আমি যেটা বলছিলাম, আমি লাইট শট নেওয়া শিখালাম। এখন আমি বলতেছি যে কি কি নেব আমরা, কোন কোন ধরনের স্যাম্পল আমরা নেব। তাহলে স্যাম্পলের জন্য আমরা চ্যানেল তৈরি করব কয়েকটা। মনে কর আমরা কমপক্ষে 4টা চ্যানেল তৈরি করব, এবং সেই সেই চ্যানেলগুলোতে এসে আমরা এরকম একটা স্ক্রিনশট নেব। ঠিক আছে, যেমন এই চ্যানেলটা দেখা যাচ্ছে এবং এই চ্যানেলটা আপনি তৈরি করেছেন, ঠিক আছে না? তাহলে আমরা একটা 4টা চ্যানেল চ্যানেল তৈরি করবো এবং 4টা চ্যানেলের হোম পেজের স্ক্রিনশট নেব। আমি এখানে লিখি ক্রিয়েট 4 চ্যানেল, create 4 channel with very good banner and logo, and banner logo uh, and কেটা ট্রেলার। ঠিক আছে, তাহলে এক নম্বর হচ্ছে আমরা খুব ভালোভাবে একটা চ্যানেল আমরা তৈরি করব, ক্রিয়েট 4 চ্যানেল উইথ ভেরি গুড ব্যানার লোগো এবং ট্রেলার। ঠিক আছে, আমরা একটা চ্যানেল তৈরি করব 4 চ্যানেল FOUR। আমরা 4টা চ্যানেল আমরা তৈরি করব এবং সেই চ্যানেলগুলো আমরা আমরা এরকম স্ক্রিনশট নেব। আমরা আমরা 4টা চ্যানেল তৈরি করব, তারপর আমরা সেই চ্যানেলের মধ্যে আমরা যাব, ভিউ ইউর চ্যানেল। এই চ্যানেলে গিয়ে আমরা কি করব, সম্পূর্ণ বিনামূল্যে এটার একটা আমরা আমরা স্ক্রিনশট নেব। ঠিক আছে, তো স্ক্রিনশটের মধ্যে কি কি দেখা যাবে, এই যে আপনার ইউআরএলটা এখানে দেখা যাবে। ঠিক আছে, আপনি চাইলে এটার ইউআরএলটা এরকমও করতে পারেন, ওই যে আপনি যখন তো তৈরি করবেন ওটা তো এরকম দেখা যাবে। আপনি হ্যান্ডেল তৈরি করবেন না, হ্যান্ডেল তৈরি করলে তো এরকম দেখা যাবে। হ্যান্ডেল জামাল স্যার এভাবে লিখে সার্চ করলে তো আপনি পেয়ে যাবেন। তাহলে দেখেন উপরে দেখা যাচ্ছে আপনার হ্যান্ডেল, উপরে দেখা যাচ্ছে কি আপনার 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 হ্যান্ডেল। ঠিক আছে, ঠিক আছে, উপরে এখানে দেখা যাচ্ছে আপনার আপনার হ্যান্ডেল, তারপরে দেখা যাচ্ছে কি আপনার টাইটেল, আপনার ব্যানার, লগো, আপনার চ্যানেলের নাম, এবং এখানে দেখা যাচ্ছে একটু করে ট্রেলার। ঠিক আছে, তো এটুকু গেলেই বোঝা যাবে যে এটা আপনার চ্যানেল। তাছাড়া আরো কিভাবে বোঝা যাবে এই চ্যানেলটা আসলে আপনার, দেখেন এই যে এখানে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, এখানে লেখা আছে ম্যানেজ ভিডিও। এটুকু দিলে বায়ার বুঝতে পারবে যে আপনি লগ ইন অবস্থায় আছেন। কি অবস্থায় আছেন? লগ ইন অবস্থায় আছেন। কারণ লগ ইন অবস্থায় না থাকলে এই জিনিসগুলো দেখা যাবে না, কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিওর এই বাটনগুলো দেখা যাবে না। আমি একটু আপনাদেরকে দেখাই, যেমন এটা আমার চ্যানেল বলে আমি লগ ইন করা আছি বলে আমাকে এই জিনিসগুলো দেখাচ্ছে। হ্যাঁ, আমি যদি অন্য একটা চ্যানেলে যদি আমি যাই, মনে করেন এইরকম একটা চ্যানেলে যদি আমি যাই, অন্য একটা চ্যানেলে, ঠিক আছে, তখন কি হবে, এই জিনিসটা দেখা যাচ্ছে না। এখানে এখানে লেখা আছে সাবস্ক্রাইব, এখানে লেখা আছে সাবস্ক্রাইব এবং ভিউ চ্যানেল চ্যানেল স্ট্যাটাস। বাট আপনার নিজের চ্যানেলে যখন আপনি দেখবেন, এখানে আপনার কোনো সাবস্ক্রাইবের কোনো বাটন থাকবে না, বরং কি থাকবে, কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও। দেখেন এখানে আছে কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও, কিন্তু এখানে কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও অপশনটা নাই। তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা আমার চ্যানেল, আমি লগ ইন অবস্থায় আছি। আর অন্য কেউ কেউ এই আমার এখানে লগ ইন না করে আমার চ্যানেলের এই জিনিসগুলো কেউ দেখতে পারবে না। সুতরাং নিশ্চিতভাবে প্রমাণিত হচ্ছে এটা এটা আমার চ্যানেল। আর এটা আমিও কখনো এই চ্যানেলের ভিতরে ঢুকতে পারবো না। তো এটাও নিশ্চিতভাবে প্রমাণ হচ্ছে এটা আমার চ্যানেল না। ঠিক আছে, তাহলে জাস্ট এই একটা স্ক্রিনশট দিলেই বায়ার নিশ্চিত হবে যে এটা আপনার চ্যানেল, এই চ্যানেলটা আপনি তৈরি করেছেন। ঠিক আছে, তাহলে আমরা এরকম 4টা চ্যানেল আমরা তৈরি করব, এবং সেই 4টা চ্যানেলগুলো তৈরি করব খুব সুন্দর। এখানে যেন হ্যান্ডেল থাকে, এখানে যেন আপনার এই খুব ভালো একটা
ব্যানার থাকে, এখানে যেন খুব সুন্দর একটা লগো থাকে, চ্যানেলের নাম থাকবে। ঠিক আছে, চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ আপনি নতুন একটা চ্যানেল তৈরি করেছেন, সেখানে সাবস্ক্রাইবার ফলোয়ার থাকবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, কোনো সাবস্ক্রাইবার বা ফলোয়ার থাকবে না, তাতে কোনো প্রবলেম নাই। তো এটাই কাস্টমাইজ চ্যানেল ম্যানেজ ভিডিও। আশা করি আপনারা একটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমরা এরকম 4টা চ্যানেল তৈরি করব, এবং এই 4টা চ্যানেলগুলো দেখে যেন বায়ার মুগ্ধ হয়। তো এই চ্যানেলের 4টা চ্যানেল তৈরি করবেন, সেই চ্যানেলগুলোতে আপনি 5টা বা 10টা করে ভিডিও আপলোড করবেন, করে আপনি দিবেন। আশা করি খুব বেশি সময় লাগবে না, খুব বেশি কষ্ট হবে না। আর 4টা চ্যানেল তৈরি করতে গিয়ে আপনার কাজটা 4বার প্র্যাকটিস হবে। তো আশা করি আপনার এই জিনিসটা করতে বেশি সময় লাগবে না, এবং আপনার খুব একটা খারাপ লাগবে না। তাহলে আমাদের 1 নম্বর কাজ হলো এইটা, আপনি 4টা চ্যানেল তৈরি করবেন, এবং সেই চ্যানেলটা খুব ভালো লগো, ব্যানার এবং ট্রেলার দিবেন, এবং সেটার স্ক্রিনশট দিবেন, 4টা স্ক্রিনশট। ঠিক আছে, এবং এই চ্যানেলটা দেখেই বুঝে যাবে যে এটা আপনার চ্যানেল, কারণ আপনার চ্যানেল হলে এখানে লেখা থাকবে কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও। সবাই একটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু হাত তুলে দেখান। যারা যারা বুঝতে পেরেছেন তারা 1 হাত দেখান, যারা বুঝতে পারেন নাই তারা তারা 2 হাত দেখান। হ্যাঁ, মেহেদী হাসান, আপনি আপনি বুঝতে পারেননি কেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার ক্লাসে আসতে একটু লেট হয়ে গেছে, নামাজ পড়ে আসতে আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তা আমরা তো নামাজ পড়ছি। না স্যার আমার একটু দূরে আছে তো এই জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। আপনি এই রেকর্ডটা দেখে নিন। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে 4টা চ্যানেল আমরা দেব, এবং এটা দিয়ে কিভাবে বুঝাবো যে এই চ্যানেলগুলো আমি তৈরি করেছি এবং এই চ্যানেলগুলোর মান ভালো। তো বায়ার মূলত দেখবে যে আপনি হ্যান্ডেলটা তৈরি করেছেন কিনা, আপনার ব্যানারটা কতটা সুন্দর, আপনার লগোটা কতটা সুন্দর, এবং আপনি যেখানে ট্রেলার তৈরি করেছেন সেটা কতটা সুন্দর। তো ট্রেলার তো বায়ার দেখবে না, এটার স্ক্রিনশট দেখবে। হ্যাঁ, এরপরে বায়ার বায়ার যখন আপনার কাছ থেকে লিঙ্ক চাইবে, যে ঠিক আছে তোমার চ্যানেলের লিঙ্কটা আমাকে দাও, তোমার চ্যানেল যে তৈরি করছো চ্যানেলের লিঙ্কটা আমাকে দাও। হ্যাঁ, বায়ার আপনার সাথে যখন চ্যাট করবে তখন চ্যানেলের লিঙ্কটা চাইবে, এই যে কয়টা চ্যানেল আপনি তৈরি করছেন সেই কয়টা চ্যানেলের লিঙ্ক আপনার কাছে চাইবে, সেই লিঙ্কগুলো আপনি দিবেন। দেওয়ার পর বায়ার এখানে ক্লিক করে আপনার চ্যানেলটা লাইভ দেখবে। হ্যাঁ, এখানে কি আছে, এখানে কি আছে, সবকিছু আপনার সাথে এখানে লাইভ দেখবে। তো চ্যানেলের লিঙ্ক দেওয়ার কোনো অপশন আমাদের এখানে নাই, পোর্টফোলিওতে কোনো লিঙ্ক দেওয়ার অপশন নাই। ঠিক আছে, আমরা যখন পোর্টফোলিও সেট করব সেই পোর্টফোলিওর মধ্যে চ্যানেলের লিঙ্ক দেওয়ার কোনো অপশন নাই। সুতরাং এটা নিয়ে কোনো সমস্যাও নাই। বায়ার যদি স্যাম্পল স্ক্রিনশট গুলো দেখে যদি বায়ার সন্তুষ্ট হয় তো হইল, আর স্ক্রিনশট দেখে যদি বায়ার সন্তুষ্ট না হয় তাতেও কোনো প্রবলেম নাই। স্ক্রিনশট দেখে যদি সন্তুষ্ট না হয় তাতে কোনো প্রবলেম নাই। কি হবে, এই স্ক্রিনশট দেখে সন্তুষ্ট না হলেও আমাদের কোনো সমস্যা নেই, কারণ কি সে যখন আমাদের চ্যানেলের লিঙ্ক চাইবে তখন আমরা তাকে চ্যানেলের লিঙ্ক দিতে পারবো। তাহলে আপনি 4টা চ্যানেল তৈরি করবেন, সেই 4টা চ্যানেলের লিঙ্কগুলো আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন, এবং আপনি এই 4টা চ্যানেলের স্ক্রিনশট বায়ারকে দিবেন। আর একটা বিষয় হলো, এই চ্যানেলটা যদি বায়ার চায় যে এই চ্যানেলটা স্ক্রিনশটও দিলেন, হ্যাঁ, লিঙ্ক বায়ার না চাইলেও চলবে, কারণ বায়ার যদি চায় যে হ্যাঁ এই চ্যানেলটা আসলেই কেমন হয়েছে, এখানে যে ট্রেলারটা দেখা যাচ্ছে না, তখন সে এই ইউআরএলটা টাইপ করেই বায়ার দেখতে পারবে, বুঝতে পারবে যে আপনার কাজগুলো কি, টোটাল চ্যানেলটা সে দেখতে পারবে। তাহলে ইউটিউব চ্যানেলের কাজের জন্য একদম মেইনলি এই একটা জিনিসই যথেষ্ট। ইউটিউবে এই লিঙ্ক দেওয়ার কোনো অপশন নাই, সরি ফাইবারে পোর্টফোলিওতে লিঙ্ক দেওয়ার কোনো অপশন নাই, কিন্তু লিঙ্ক তো এখানে দেখা যাচ্ছে। তো বায়ার যদি চায় যে ঠিক আছে আমার চ্যানেলটা সে লাইভ দেখবে, আপনারা দেখেন, এই যে মনে করেন আমি চ্যানেলের লিঙ্কটা আমি দিলাম, এটা একটা কি, এটা হলো একটা ছবি, তাই না? আচ্ছা আমি এখান থেকে দেখাচ্ছি। এই জন্য আপনারা হ্যান্ডেলটা রাখবেন, হ্যান্ডেলটা দেখবেন। দেখেন এখানে কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু আমার এই জিনিসটা বোঝা যাচ্ছে না, এটা বায়ার অ্যাকসেপ্ট করবে না। দেখেন youtube.com/channel/হিবিজিবি, হিবিজিবি থাকলে বায়ার কি হবে না, আপনার প্রতি আকৃষ্ট হবে না। কি থাকতে হবে, হ্যান্ডেল থাকতে হবে। যেমন আমার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল কি, youtube.com/@jamal sir, youtube.com/@jamal sir, এটা হচ্ছে আমার চ্যানেলের হ্যান্ডেল। ঠিক আছে, তাহলে আমি হ্যান্ডেলটা নিলাম। তাহলে এটার যদি আমি একটা স্ক্রিনশট নিই, তাহলে আপনি অবশ্যই যে ইয়াগুলো নেবেন সেগুলোর হ্যান্ডেল যেন থাকে। হ্যান্ডেল তৈরি করে তো আমি দেখিয়েছি। তাহলে এখন দেখেন বায়ার কিভাবে বিশ্লেষণ করবে আপনার এই স্ক্রিনশটটা।
বায়ার এই দেখবে যে আপনি আপনি ব্যানারটাকে কতটুকু ভালোভাবে তৈরি করেছেন, লগোটা কত ভালোভাবে তৈরি করেছেন, কি দিয়েছেন, কতগুলো বাটন আছে, এগুলো দেখবে। তারপর এটা আসলে আপনার চ্যানেল কিনা, কাস্টমার চ্যানেল, এটা দেখতে পাচ্ছে, ম্যানেজ ভিডিও এটা দেখতে পাচ্ছে, তার মানে এটা আপনারই চ্যানেল। হ্যাঁ, পাশাপাশি আপনি যে ভিআইডি আইকিউ যে আপনি ইনস্টল করেছেন, এই যে দেখা যাচ্ছে ভিআইডি আইকিউর একটা লগো, তাই না? তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা আপনার চ্যানেল, বাট ক্লায়েন্ট এখানে ক্লিক করে দেখতে পারতেছে না, আপনার অ্যাবাউট দেখতে পারতেছে না, আপনার অন্যান্য লিঙ্কগুলো সে দেখতে পারতেছে না, এগুলো কোনো কিছু বাইরে এখানে দেখতে পারতেছে না। আচ্ছা, তো বায়ার যদি এটুকুতে সন্তুষ্ট হইতে হবে, আবার বায়ার আরো ভালোভাবে যাচাই করার জন্য আপনার ইউআরএল যাবে, youtube.com/@জামাল স্যার, এখানে বায়ার যাবে। হ্যাঁ, এটা একটা তো ছবি, তখন বায়ার তার এখান থেকে গিয়ে যাবে youtube.com/@জামাল স্যার, এখানে গিয়ে যখন বায়ার দেখবে, দেখলে সম্পূর্ণ বিনামূল্যে, এখানে গিয়ে যখন বায়ার দেখবে তখনই বায়ার বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, তখন বায়ার সবকিছু দেখবে, আপনার ব্যাপারে সে পরিপূর্ণ বিশ্লেষণ করার সুযোগ পাবে। এখানে ক্লিক করে আপনি অ্যাবাউট কিভাবে লেখছেন, আপনি হোম হোম বাটনটা কিভাবে কিভাবে আপনি তৈরি করছেন, কতগুলো সেকশন আপনি দিয়েছেন, তারপর প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে কিভাবে কিভাবে আপনি সেট করেছেন, হ্যাঁ, ভিডিওসে কি কি আছে, আপনার শর্টস তৈরি করেছেন কিনা, শর্টস তৈরি করতে আপনি পারেন কিনা, হ্যাঁ, কয়টা শর্টস আপনি তৈরি করেছেন, লাইভ করতে পারেন কিনা, প্লেলিস্ট তৈরি করতে পারেন কিনা, হ্যাঁ, বায়ার আপনার প্লেলিস্ট গুলো দেখবে। তারপর কমিউনিটিতে আপনি পোস্ট করতে পারেন কিনা, এগুলো দেখবে। তো অবশ্যই নতুন চ্যানেলের কমিউনিটি ট্যাবটা থাকবে না, এই কমিউনিটি ট্যাবটা অনেক পরে দেয়, ঠিক আছে? তো এইভাবে আপনার প্রত্যেকটা জিনিস বায়ার খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে যে আসলে কি এই আপনার চ্যানেলটা কতটুকু ভালো মানের। তারপর বায়ার আপনার ব্যাপারে আগ্রহী হবে এবং আপনার সাথে কথা বলবে, ঠিক আছে? তাহলে আমরা এরকম জিনিস কয়টা তৈরি করবো, এরকম চ্যানেল 4টা তৈরি করব, 4টা তৈরি করব, এবং সেই 4টা চ্যানেলের স্ক্রিনশট দেব, এবং স্ক্রিনশট থেকে বায়ার আপনার চ্যানেলে লিঙ্কটাতে হ্যান্ডেলে গিয়ে আপনার চ্যানেলটা দেখতে পারবে এবং আপনার ব্যাপারে সে মূল্যায়ন করতে পারবে। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন? 4টা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে এবং সেই 4টা ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট ক্লায়েন্টকে দিতে হবে। যারা বুঝতে পেরেছেন তারা 1 হাত দেখান, যারা বুঝতে পারেন নাই তারা তারা 2 হাত দেখান। আচ্ছা, আমি মাইক্রোফোনটাই অন করে দিই সবার, বলেন সবাই বুঝতে পেরেছেন কিনা? আসসালামু আলাইকুম স্যার, ভালোভাবে বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার, সমস্যা নাই কোনো। কোনো সমস্যা নেই স্যার। জি স্যার, ভালো জি, হয়েছে। স্যার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এটা একটা গেল, ঠিক আছে? তাহলে এটা একটা অপশন গেল। এখন সেকেন্ড অপশনটা কি? সেকেন্ড অপশনটা হলো যে আপনি যে ইউটিউবের এই ইয়া তৈরি করবেন, আপনি যে কি বলে থাম্বনেল তৈরি করবেন, থাম্বনেল থাম্বনেলের কিছু স্যাম্পল আপনি দিবেন, থাম্বনেল, ঠিক আছে? আপনি ক্যানভা দিয়ে থাম্বনেল আপনি তৈরি করতে পারেন, সেই ক্যানভা দিয়ে থাম্বনেল তৈরি করতেছেন সেরকম একটা স্ক্রিনশট, ফটোশপ দিয়ে থাম্বনেল তৈরি করতে পারেন, ফটোশপ দিয়ে থাম্বনেলের কাজ করতেছেন ওইরকম একটা বা 2টা স্ক্রিনশট, ঠিক আছে? সুতরাং শুধুমাত্র ফটোশপ দিয়ে সবার দরকার নেই, শুধু ক্যানভা দিয়ে দিলেই এনাফ। ক্যানভা দিয়ে বর্তমানে বায়াররা ক্যানভা দিয়ে থাম্বনেল তৈরি করতে মানে এনকারেজ করে, কারণ ক্যানভা দিয়ে অনেক ভালো মানের ইয়া হয়। আচ্ছা, তো দেখুন, তাহলে আমরা থাম্বনেল তৈরি করবো, সেটা কিছু দেবো। তারপর আমরা ভিডিও এডিটিং করব, ভিডিও এডিটিং আপনি ক্যামটাসে দিয়ে ভিডিও এডিটিং করবেন, ভিডিও এডিটিং করতেছেন সেরকম কিছু স্ক্রিনশট আপনি আপনি দিবেন। তারপরে আপনি চ্যানেলের জন্য চ্যানেলের কিছু আপনি ইয়া তৈরি করতেছেন, এন্ড স্ক্রিন, তারপর হচ্ছে সাবটাইটেল, আমরা ক্যাপশন বলি এটাকে, ক্যাপশন, সাবটাইটেল, ক্যাপশন এবং আই বাটন, তারপর হচ্ছে প্লেলিস্ট। এগুলো যে আপনি তৈরি করতে পারেন সেটার জন্য একটা 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 করে স্ক্রিনশট, যেমন আপনি একটা একটা স্ক্রিনশটে দেখাবেন আপনি এন্ড স্ক্রিন তৈরি করতেছেন, আর একটা স্ক্রিনশটে দেখাবেন আপনি ক্যাপশন তৈরি করতেছেন, আই বাটন তৈরি করতেছেন, প্লেলিস্ট তৈরি করতেছেন। হ্যাঁ, এরকম স্ক্রিনশট গুলো আপনি দিবেন, ওইটার একটা আপনি স্ক্রিনশট গুলো দিবেন। ব্যাস এটুকু হলেই পরিপূর্ণভাবে হয়ে যাচ্ছে যে আপনি ভিডিও এডিটিং পারেন। তো দেখেন, আচ্ছা, আরেকটা হচ্ছে ভিআইডি আইকিউ দিয়ে আপনি যে ইয়া করতে পারেন, এই ভিডিও র্যাঙ্কিং করতে পারেন, ভিআইডি আইকিউ, ঠিক আছে? ভিআইডি আইকিউ দিয়ে যে আপনি ভিডিও র্যাঙ্কিং করতে পারেন,
ভিআইডি আইকিউ দিয়ে যে আপনি ভিডিও র্যাঙ্কিং করতে পারেন সেটা আপনি এখানে এখানে আপনি দেখিয়ে দিবেন। ঠিক আছে, ভিআইডি আইকিউ দিয়ে ভিডিও র্যাঙ্কিং, এই 5টা জিনিস। আমি আবারও বলছি, আপনি 4টা ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং সেই 4টা ইউটিউব চ্যানেলের কি করবেন, ব্যানার, লগো, ট্রেলার খুব সুন্দরভাবে দিয়ে 4টা ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং সেটার স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, থাম্বনেল আপনি তৈরি করবেন, ক্যানভা দিয়ে আপনি থাম্বনেল তৈরি করবেন এবং তৈরি করার সময় একটা স্ক্রিনশট দিবেন। কিভাবে দিবেন, আচ্ছা আমি আবার শুরু থেকে বুঝিয়ে দেখেন। 4টা চ্যানেল তৈরি করবেন, এই যে দেখেন এরকম একটা চ্যানেল, এই যে চ্যানেল তৈরি করবেন এবং সেই চ্যানেলগুলো হ্যান্ডেল দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর দেন কি আপনি এরকম 4টা স্ক্রিনশট দিবেন, 4টা চ্যানেল তৈরি করবেন, 4টা স্ক্রিনশট দিবেন। আপনি এটা দিয়ে প্রুফ হবে যে আপনি চ্যানেল তৈরি করতে পারেন। ঠিক আছে, 4টা দেন বা 3টা দেন, 3টা দিলেও হবে। তারপরে হলো আপনি থাম্বনেল দিবেন, থাম্বনেল যে আপনি তৈরি করতেছেন ক্যানভা দিয়ে ওটার একটা স্ক্রিনশট দিবেন। দেখেন আপনি ক্যানভাতে আসেন, ক্যানভাতে এসে আপনি থাম্বনেল তৈরি করেন, আপনি লেখেন যে ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লিখে আপনি সার্চ করেন। এই যেখানে অনেকগুলো থাম্বনেল আছে, আপনি যে কোনো একটা থাম্বনেলে যান, আপনি কাস্টমাইজে যান, এখান থেকে আপনি কিছু টুকটাক কিছু এডিট করেন, এডিট করে আপনি এডিট করা অবস্থায় আপনি একটা স্ক্রিনশট নেন। এই স্ক্রিনশট নিয়ে বায়ারকে বুঝাবেন যে দেখো আমি থাম্বনেল তৈরি করতে পারি। ঠিক আছে, এই যে স্ক্রিনশটের মধ্যে ডাউনলোডস, এই যে স্ক্রিনশট, ঠিক আছে না? এই থাম্বনেল দিলেই বায়ার বুঝবে যে আপনি স্ক্রিনশট, আপনি কি ইয়াটা তৈরি করতে পারেন। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। থাম্বনেল, তারপর হলো আপনি যে ভিডিও এডিটিং করতে পারেন ক্যামটাসিয়া দিয়ে। তো আপনি এই ক্যামটাসিয়াটা ওপেন করেন, ওপেন করে আপনি ভিডিও এডিট করেন। এডিট করার সময় আপনি 2-3টা স্ক্রিনশট নেবেন, তাহলে বায়ার বুঝবে যে আপনি ক্যামটাসিয়াতে দিয়ে কি করতে পারেন, ভিডিও এডিটিং করতে পারেন। তারপর যথারীতি আপনি ভিআইডি আইকিউতে যাবেন, ভিআইডি আইকিউতে আপনি কিছু সেটিংস ইয়া করবেন। আচ্ছা আমি ক্যামটাসিয়াটা দেখাই। আশা করি আমি যতটুকু বললাম এটুকু দিয়ে আপনারা বুঝে গিয়েছেন কিরকম স্যাম্পলগুলো কিভাবে আপনারা তৈরি করবেন। এই তো আমরা যাব, আচ্ছা আমি ঠিক আছে, এরকম আপনি করবেন। করার পরে আপনি এইভাবে বিভিন্নভাবে আপনি এডিটিং করতে থাকবেন, সেই অবস্থায় আপনি একটা স্ক্রিনশট নেবেন। তাহলে এই স্ক্রিনশট দিয়ে বায়ার বুঝবে যে হ্যাঁ আপনি ভিডিও এডিটিং করতে পারেন। তাহলে 2-3টে এরকম ক্যামটাসিয়ার স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এন্ড স্ক্রিন, ক্যাপশন, আই বাটন, প্লেলিস্ট। তো আপনি আপনার ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে আপনি যে আই বাটন তৈরি করতে পারেন, আপনি যে ক্যাপশন তৈরি করতে পারেন, এরকম বিভিন্ন বিষয়গুলো আপনি দেখবেন। ঠিক আছে, হুম, তাহলে দেখেন আমরা যেটা করব, ক্যাপশন, তাই তো? আপনি আপনার কন্টেন্টে যান, এখান থেকে যে কোনো একটা ভিডিওর আপনি ক্যাপশন তৈরি করবেন। এই যে আপনি ক্যাপশন ক্যাপশন তৈরি করেন, এন্ড স্ক্রিন তৈরি করেন, কোথায় গেল এটা, এই যে এন্ড স্ক্রিন তৈরি করেন, কার্ডস তৈরি আপনি তৈরি করেন। হ্যাঁ, এই এন্ড স্ক্রিন এবং কার্ডস, এন্ড স্ক্রিন তৈরি করবেন, এন্ড স্ক্রিন তৈরি করার সময় একটা স্ক্রিনশট। হ্যাঁ, আপনি এন্ড স্ক্রিন তৈরি করবেন, তৈরি করার পরে একটা স্ক্রিনশট। তাহলে এন্ড স্ক্রিনের একটা স্ক্রিনশট নেবেন, কার্ডসের একটা স্ক্রিনশট নেবেন, তারপর আপনি যে প্লেলিস্ট তৈরি করতে পারেন, প্লেলিস্ট তৈরি করার সময় একটা একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখেন এই এরপর আপনি আপনি যে ভিআইডি আইকিউর কাজ যে আপনি পারেন, ভিআইডি আইকিউর ভিতরে আপনি যাবেন এবং ভিআইডি আইকিউ নিয়ে আপনি ইয়া করবেন। যেমন আপনি যখন কোনো একটা
কোন একটা ভিডিওকে যখন আপনি এডিটিং করতে যাবেন, choosing the right এডিট ভিডিও অপশনে যাবেন। এডিট ভিডিও অপশনে গেলে কি হবে? এডিট ভিডিও অপশনে গেলে এই যে আমরা VID-IQ এখানে পাচ্ছি, এই যে দেখেন, এই যে আপনি যে VID-IQ যে পারেন, এই যে আপনার যে SEO স্কোর কত, চেকলিস্ট কি, হ্যাঁ SEO স্কোর কত, এটার একটা স্ক্রিনশট নেবেন। এই যে এই যে চেকলিস্ট, ঠিক আছে? আপনি চাইলে পুরোটা স্ক্রিনশট নেন, তারপর এটাকে মার্কিং করে দেন। এই যে পুরোটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে আমি একটু মাঝখানে এনে জিনিসটাকে দেখাই। এই যে মার্কিং কিভাবে করবেন দেখেন, এই যে এখান থেকে আপনি পুরোটাই স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এইরকম এই এডিটিং বাটনগুলো আসবে, আপনি এখানে পেন্সিলে ক্লিক করবেন, পেন্সিলে ক্লিক করার পর এইভাবে আপনি এটাকে মার্কিং করে দিবেন। পেন্সিলে ক্লিক করার পর আপনি এভাবে মার্কিং করে দিবেন, করে দেওয়ার পর সেভ, ঠিক আছে না? তাহলে বায়ার বুঝবে যে আপনি VID-IQ কাজ পারেন, ভিডিও র্যাঙ্কিং করতে পারেন। তারপর আপনি এখানে যান, চেকলিস্টে গিয়ে এখানে আরেকবার কি মার্কিং করে দেন। হ্যাঁ, পুরো পেজটা নেবেন, একটুকু আসবেন, এই যে পেন্সিল বাটনে ক্লিক করে আপনি এখানে কি করবেন, এখানে আপনি মার্কিং করে দিবেন, করে দেওয়ার পর সেভ, ঠিক আছে? তাহলে এভাবেও গেল যে আপনি ইয়াটা করতে পারেন। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো এইভাবে আমরা ক্লায়েন্টকে, এছাড়া আপনি VID-IQর বিভিন্ন ইয়াগুলো আপনি ক্লায়েন্টকে দেখাতে পারেন। আমরা যখন VID-IQ যখন ক্লিক করবো এখানে উপরে, এই যে দেখেন প্রিভিউ সার্চ রেজাল্ট, এই যে গেট অল দ্য AI রিকমেন্ডেশন, হ্যাঁ আমরা এগুলো দেখবো। এখানে ক্লিক করে আমরা বিভিন্ন জায়গাতে ক্লিক করে বায়ারকে বুঝাবো যেটাকে আমরা VID-IQর কাজ আমরা করতে পারি। মানে VID-IQ যেখানে লেখা আছে আপনি বিভিন্ন জায়গাতে ক্লিক করবেন, মূলত ওই দুইটা ক্লিক করলে হবে। আপনি চাইলে অন্য কোথাও ক্লিক করতে পারেন, ক্লিক করে দেখাতে পারেন, এটা অপশনাল। গেল ওইগুলো, ঠিক আছে? তাহলে দেখেন আমরা কি করব, আমরা 5 রকমের আমরা কি করব, 5 রকমের আমরা কন্টেন্ট দেব। তাহলে আপনি 3টা বা 4টা, হ্যাঁ আপনি চ্যানেল তৈরি করেন, 4টা যদি সম্ভব না হয় আপনি 3টা করেন। তাহলে আপনি 3টা কি করবেন, ইউটিউব চ্যানেল তৈরি করবেন, সেটার স্ক্রিনশট দিবেন। 3টা থাম্বনেল তৈরি করবেন, সেই থাম্বনেলের স্ক্রিনশট দিবেন ক্যানভা দিয়ে বা ফটোশপ দিয়ে। আপনি ভিডিও এডিটিং করতে পারেন, ওটার জন্য আপনি 3টা ভিডিও এডিটিং এর স্ক্রিনশট দিবেন। আপনি এন্ড স্ক্রিন, ক্যাপশন, আই বাটন, প্লেলিস্ট, এগুলা 2টা 3টা, 1টা 2টা করে দিবেন। VID-IQ এটার 1টা বা 2টা দিবেন, ঠিক আছে? ব্যাস, তাহলে টোটাল সবকিছু মিলে আপনার হয়ে যাবে 10-12টা। আমি একটু হিসাব করি, এই সবকিছু মিলে আপনি দিবেন 3টা, তাই না? এই সবকিছু মিলে আপনি দিবেন হলো 3টা, এই সবকিছু মিলে আপনি দিবেন কয়টা, ভিডিও এডিটিং এর জন্য 3টা, এই সবকিছু মিলে আপনি দিবেন 4টা। এখানে 4টা জিনিস, এন্ড স্ক্রিন, ক্যাপশন, আই বাটন, প্লেলিস্ট, 4টা। VID-IQ এর জন্য আপনি দিবেন 2টা, শেষ। তাহলে মোট কয়টা টোটাল আপনাকে স্ক্রিনশট দিতে হবে, কয়টা? 3 3 6 6 3 9 9 4 কত, 13, 13 2 15, মোট স্ক্রিনশট হচ্ছে 15টা। ব্যাস, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। মোট স্ক্রিনশট কয়টা? 15টা, ঠিক আছে? টোটাল স্ক্রিনশট বা মোট স্ক্রিনশট হচ্ছে 15টা। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে 15টা স্ক্রিনশট আপনি দিবেন। 15টা স্ক্রিনশট দেওয়ার পর এই সবগুলি স্ক্রিনশট তো আপনার এখানে দেখা যাবে, হ্যাঁ। এবং স্ক্রিনশট গুলো দেওয়ার সময় আপনি এইভাবে গুল্লু করে দিবেন, যেটা আপনি দেখাতে চান বা বুঝাতে চান ওটাকে আপনি গুল্লু করে দিবেন। গুল্লু করে দেওয়ার সিস্টেমটা আমি আরেকবার দেখাচ্ছি। মনে করেন আমি এটার একটা স্ক্রিনশট নেব, এটার একটি যা দেখতে পাচ্ছি আমি তার একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর আমি এখানে দিলাম, দেওয়ার পর আমি কোনো একটা জিনিস মার্কিং করতে চাচ্ছি। তাহলে আমি এই পেন্সিলে যাব, পেন্সিল থেকে আমি এইভাবে মার্কিং করতে পারবো, গুল্লু করতে পারবো। তারপর এই যে অ্যারো দিয়ে আমি কি এটাকে দেখাইতে পারবো। টেক্সট দিয়ে আমি যে কোনো কিছু এখানে লিখতে পারবো, টেক্সট দিয়ে, হ্যাঁ এটা এই জিনিসটা কি এরকম আমি লিখতে পারবো। ফন্টটাকে আপনি চাইলে আরো একটু বড় করতে পারবেন ফন্টটা, ঠিক আছে? বড় করা না গেলে ওইটা পেন্টে নিয়ে এটাকে ফন্ট করা যাবে, হ্যাঁ। তারপর আপনি এটাকে সেভ করলেন। সেভ করার পরে যদি আপনার মনে হয় যে না এখানে আরো কিছু লেখা দরকার, এটা কি নিয়ে স্ক্রিনশট, তাহলে আপনি এই যে আপনার এটা চলে আসছে, এটাকে আপনি এডিটে যান, এডিট, তাহলে পেন দিয়ে আপনার এটা এডিট হবে।
মানে এটাকে পেন্টে নিয়ে যান, পেন্ট এডিট হবে স্ক্রিনশটটা, তারপর এখান থেকে আপনি এখানে লেখেন, এই যে এই অংশটুকু আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবার আপনি এখানে লেখেন, এটা হচ্ছে থাম্বনেল ক্রিয়েট। যেমন বায়ার তো অনেক সময় এটা বুঝতে নাও পারে যে এই জিনিসটা আসলে কি, হ্যাঁ, তখন আপনি এখানে যদি ক্লিক ইয়া করে দেন থাম্বনেল, হ্যাঁ, থাম্বনেল ক্রিয়েট, ঠিক আছে না? তাহলে বায়ার এখন বুঝতে পারবে যে এটা থাম্বনেল ক্রিয়েটের একটা কি, একটা স্ক্রিনশট। ওকে, এইভাবে আপনি আপনার স্ক্রিনশট গুলোতে আপনি ইচ্ছা মতো দেখাতে পারবেন, আপনার এখানে টাইটেল লিখতে পারবেন পেন্টে গিয়ে, এবং খুব সুন্দরভাবে আপনি স্ক্রিনশট গুলো তৈরি করবেন ক্লায়েন্ট যেন এক নজর দেখে যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে এটা কিসের স্ক্রিনশট, এটা থাম্বনেল তৈরির স্ক্রিনশট। তারপর আপনি স্ক্রিনশটের কোন কোন বিষয়গুলো চাচ্ছেন ওটাকে আপনি ওটাকে আপনি দাগিয়ে দিতে পারবেন যদি প্রয়োজন হয়। হুম, যদি প্রয়োজন হয় তাকে দাগিয়ে দিতে পারবেন, যদি প্রয়োজন হয় আপনি লিখতে পারবেন। আবার অনেক সময় কোনো কিছু দাগানোরও প্রয়োজন হয় না, কোনো কিছু লিখারও প্রয়োজন হয় না। যেমন আমরা ইউটিউব চ্যানেলের যে স্ক্রিনশট গুলো দেবো, ওইখানে কোনো কিছু দাগানোরও দরকার নাই, কোনো কিছু লিখারও দরকার নেই, ঠিক আছে? এই যে ইউটিউব চ্যানেলের জন্য আমি যে স্ক্রিনশটটা দেবো, কোথায় গেল, এই যে আমরা ইউটিউব চ্যানেলে যে স্ক্রিনশট দিয়েছি, এখানে কোথাও দাগানোরও দরকার নেই, কোনো কিছু লিখারও দরকার নেই, এটা বায়ার দেখলেই বুঝতে পারতেছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কয়টা স্ক্রিনশট দেবো। আমরা 5 রকমের স্ক্রিনশট দেব, এবং 5 রকমের স্ক্রিনশট হচ্ছে টোটাল 15টা। আচ্ছা, এই 15টা স্ক্রিনশট আপনারা তৈরি করবেন, তৈরি করার পরে এখন কিভাবে সেই জিনিসগুলোকে দিয়ে পিডিএফ তৈরি করবেন দেখুন। এই 15টা স্ক্রিনশট দিয়ে আমরা পিডিএফ তৈরি করব। পিডিএফ তৈরি করার জন্য আমরা যাব কোথায়, আমরা যাব পিডিএফ পিডিএফ মেকার অনলাইন। আমরা গুগলে সার্চ করব পিডিএফ মেকার অনলাইন, লিখে আমরা গুগলে সার্চ করব। সার্চ করার পর এখানে আসছে smallpdf.com, ঠিক আছে, এটা আসছে smallpdf.com। এরপর এখানে আমরা চুজ ফাইল, আমরা এখানে ফাইলটা চুজ করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 সবগুলো আমরা চুজ করলাম, চুজ করে ওপেন করলাম। ওপেন করে আপনি চাইলে কোনটা আগে দেখাবেন কোনটা পরে দেখাবেন এভাবে আপনি ডিসাইড করে দিতে পারেন। যেমন আমি এটা প্রথমে দেখাবো, এটা পরে দেখাবো, তারপরে এটা দেখাবো, হ্যাঁ, এভাবে আপনি চাইলে ডিসাইড করে দিতে পারবেন। যেমন এখানে 4-5টা ইউটিউব চ্যানেল, তারপর ভিডিও এডিটিং 2-3টা, এভাবে সিরিয়ালি দিবেন, ঠিক আছে? মানে প্রথমে দিবেন 4-5টা, 3টা ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো দিবেন, তারপর বাকিগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে কি আপনি মানে ধারাবাহিকভাবে জিনিসগুলো দিবেন। ওকে, ধারাবাহিকভাবে এগুলো দিবেন, দেওয়ার পরে জাস্ট আপনি ক্লিক করবেন কনভার্ট, এই যে উপরে আপনি ক্লিক করবেন কনভার্ট। কনভার্টে ক্লিক করার সাথে সাথে আপনার এটা পিডিএফ তৈরি হয়ে যাবে, আপনার এই যে 15টা স্ক্রিনশট দিয়ে একটা পিডিএফ তৈরি হয়ে যাবে। এই যে পিডিএফ তৈরি হয়ে গেল, আমি যেটা ডাউনলোডে ক্লিক করি পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। পিডিএফ ডাউনলোড হওয়ার পর এখানে চলে আসবে এই যে স্ক্রিনশট, এটা চলে আসলো, এটা পিডিএফ এর। এই পিডিএফটা যেটা আমরা ওপেন করি, একটা স্ক্রিনশট, 2টা স্ক্রিনশট, 3টা স্ক্রিনশট, 4টা স্ক্রিনশট, এভাবে 15টা স্ক্রিনশট বায়ার একসাথে দেখবে, ঠিক আছে? তো যদি আপনার এই পিডিএফটাকে যদি না নেয়, যদি বলে যে আপনার পিডিএফ ফাইলটা বেশি বড় হয়ে গেছে, তাহলে আপনি 2টা পিডিএফ করে দিবেন, 7টা দিয়ে একটা পিডিএফ, আর বাকি 8টা দিয়ে আরেকটা পিডিএফ, হ্যাঁ, 2টা পিডিএফ করে দিতে পারবেন। তো এখন আমরা যে পিডিএফটা তৈরি করলাম, আমাদের টোটাল 15টা স্যাম্পল নিয়ে আমরা একটা পিডিএফ তৈরি করলাম, হ্যাঁ, এই পিডিএফটা আমরা কিভাবে আমাদের ফাইবারে আমরা কিভাবে অ্যাড করব। তো ফাইবারে আমাদের চ্যানেল অ্যাড করার জন্য দেখেন এই পিডিএফটা তো আমরা রাখবো আপনার কাছে, এটা আপনি সংরক্ষণ করবেন। কোনো বায়ার যদি বলে যে তুমি কি কাজ পারো, তুমি কি আগে কখনো কোনো চ্যানেল তৈরি করেছো, কোনো ক্লায়েন্টের কাজ করেছো, তখন বায়ারকে জাস্ট আপনি পিডিএফ ফাইলটা পাঠাবেন, অথবা ইমেজ ফাইলগুলো আপনার কাছে সেভ করা থাকবে, ইমেজ ফাইলগুলো পাঠাবেন। এই ইমেজ ফাইলগুলো দেখে অথবা পিডিএফ ফাইলটা দেখে বায়ার বুঝতে পারবে যে আপনি আসলে কাজ পারেন। তো এই জিনিসগুলোকে আপনি আপনার গুগল ড্রাইভও সেভ করে রাখবেন, আপনার কম্পিউটারও সেভ করে রাখবেন। এগুলো দেখেই বায়ার বুঝতে পারবে যে আপনি আসলেই কাজ পারেন, ঠিক আছে? আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে এখন আমি এই পিডিএফ গুলো আপনার কাছে সবসময় থাকবে, এবং এই স্ক্রিনশট গুলো থাকবে যখনই কোনো বায়ার ফেসবুকে হোক, লিঙ্কডইনে হোক, বা যে কোনো মাধ্যমে আপনার সাথে চ্যাট করবে, বা ফাইবারে হোক, আপওয়ার্কে হোক, যে কোনো ভাবে যখন আপনার সাথে চ্যাট করবে, অবধারিতভাবেই সে আপনার স্যাম্পল চাইবে বা স্ক্রিনশট চাইবে, তখন সাথে সাথে আপনি তাকে স্যাম্পল গুলা এখান থেকে দেখিয়ে দিতে পারবেন।
আশা করি বুঝতে পেরেছেন। এটা তো গেলে একটা বাইরের সাথে যখন চ্যাট হবে তখন আপনি তাকে দেখাতে পারবেন, 1 নম্বর অপশন। আর 2 নম্বর অপশন হলো, 2 নম্বর অপশন হলো বাইরের সাথে যখন আপনার আচ্ছা, ফাইবারে আপনি কিভাবে সেট করবেন, এটা তো 2 নম্বর অপশন। ফাইবারে সেট করার জন্য আপনি আপনার প্রোফাইলে যান, ফাইবারের প্রোফাইলে আপনার গিগে যান, যে গিগটা আমরা তৈরি করেছি, এই যে গিগটা, আমরা এই গিগে আসলাম। এই গিগে আসার পর আমরা উপর থেকে যাব এডিট গিগ। দেখেন এডিট গিগ নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এডিট গিগ। ঠিক আছে, এডিট গিগে আসলাম। এখানে আমরা এই 6টা পেজের মধ্যে আসলাম। এই প্রথম পেজ, 7 কন্টিনিউ করলে আমরা চলে যাব সেকেন্ড পেজে। এখান থেকে 7 কন্টিনিউ করলে আমরা চলে যাব থার্ড পেজে। এখান থেকে 7 কন্টিনিউ করলে আমরা পেয়ে যাব ফোর্থ পেজে। 7 কন্টিনিউ করলে আমরা পেয়ে যাব ফিফথ পেজে। এই যে গ্যালারি, হ্যাঁ 5 নম্বর পেজে গ্যালারিতে আমরা আসলাম। গ্যালারিতে আসার পর আপনি জাস্ট এখানে অ্যাড করে দিবেন ডকুমেন্টস আপ টু 1 এই যে ড্রাগ এন্ড ড্রপ এ পিডিএফ, এই ড্রাগ এন্ড ড্রপ পিডিএফ এখানে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট পিডিএফটাকে আপনি অ্যাড করে দিবেন, ব্যাস আপনার স্যাম্পল অ্যাড হয়ে গেল। চাইলে আপনি এখানে দুইটা আলাদা দুইটা ইয়া দিতে পারবেন। এই যে এখানে ব্রাউজার ক্লিক করে আপনি চাইলে দুইটা স্ক্রিনশট এখানে আলাদাভাবে দিতে পারবেন, না দিলেও সমস্যা নেই। তাহলে আপনি একটা ব্যানার দিলেন আর একটা পিডিএফ আপনি অ্যাড করে দিলেন। ঠিক আছে, করার পর এখন আমরা যখন সেভ করব, সেভ এন্ড কন্টিনিউ। এখন দেখেন আমাদের পিডিএফটা, আমাদের স্যাম্পলগুলো কিভাবে দেখা যায় আমাদের প্রোফাইলে। অন্যদের প্রোফাইলে যেভাবে দেখা গিয়েছে আমাদের প্রোফাইলেও সেভাবে দেখা যাবে। দেখুন, আমরা যদি আবার প্রোফাইলে আসি, প্রোফাইলে আসার পর আমরা এখানে আসলাম, আমরা আমাদের গিকটা দেখলাম। দেখেন এখানে আমাদের অ্যারো চলে আসছে, এই যে আমাদের এটা কি ব্যানার। এখানে ক্লিক করলে কি পাচ্ছে, আমাদের একটা একটা পোর্টফোলিও, সবগুলো পোর্টফোলিও এখানে একসাথে দেখা যাওয়ার কথা। দাঁড়ান, এটা তেমন হওয়ার কথা না। আমরা এখানে দিলে এই যে ওদের কাছে যেরকম আসছে সবগুলোতে এভাবে আসার কথা, কারণ ওখানে তো এই যে আমি দেখাচ্ছি আবার। এখান থেকে এডিট গিগ থেকে একদম নিচে এসে আমরা আসবো ডাইরেক্ট 5 নম্বরে গ্যালারিতে। ডিরেক্ট আসা যাচ্ছে না, আমরা এখান থেকে ক্লিক করে করে আসতে হবে। 7 কন্টিনিউ, 7 কন্টিনিউ, আবার 7 কন্টিনিউ। ঠিক আছে, আমরা গ্যালারিতে আসলাম, গ্যালারিতে এসে আমরা এখানে দিয়ে দিলাম ইমেজ, দিলাম একটা, পিডিএফ দিলাম একটা। পিডিএফ তো ওইখানে ডাইরেক্ট শো করার কথা। আচ্ছা আমি কেটে আমি আবারও দিচ্ছি, দেখি ব্রাউজ, এইটা, এইটা। এটা কোনো কারণে এখানে হয়তো শো করতেছে না, বাট এটা পিডিএফটা দিলে পিডিএফ এর যতগুলো এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টসই শো করবে, এবং অন্যদের এটাই এটাই স্বাভাবিক। যাই হোক, এই মুহূর্তে হয়তো কোনো কারণে এটা সবগুলো একটা শো করতেছে না। আচ্ছা যাই হোক, এটা নিয়ে টেনশন করবেন না, আপনারা এভাবে দিবেন, এভাবে দিলে সবগুলো শো করবে। যদি আগামীকাল না হয় তখন আমি এটা নিয়ে আমি দেখাবো। বাট এখানে একটা পিডিএফ অ্যাড করলেই সবগুলোকে পিডিএফ এর ভিতরে সবগুলো পেজে দেখাবে, ঠিক এখানে যেরকম যেরকম দেখাচ্ছে। এটা হয়তো আমার কম্পিউটারে বা কোনো একটা প্রবলেমের কারণে হয়তো এটা দেখাচ্ছে না। এই জন্য এখানে সে তো অনেকগুলো ব্যানার দিয়েছে, এই সবকিছু কিন্তু পিডিএফ এর মাধ্যমে দিয়েছে, এবং এখানে পিডিএফ ছাড়া অন্য কোনো অপশন নেই। এখানে আছে শুধু ব্যানারের মধ্যে ইয়া দেওয়া যায় শুধুমাত্র দুইটা, কি দেওয়া যায়,
এখানে ব্যানার দেওয়া যায় 3টা, এটা তো ব্যানার, এর বাইরে 2টা আরো এক্সট্রা ব্যানার দেওয়া যায়, আর পিডিএফ দেওয়া যায় 2টা, আপনি একটা দিলেও হবে। এবং যেটা পিডিএফ দিলে একটা পিডিএফ এর মধ্যে যা কিছু আছে সবকিছু এভাবে শো করবে। দেখি আমি আগে যেগুলো দিয়েছি সেগুলো তো শো করতেছে কিনা। দেখুন আমি আগের যেগুলো দিয়েছি, আমরা যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যাই, এই যে দেখেন আমি আগে দিয়েছি, এটাতে এইভাবে শো করতেছে। ঠিক আছে, যাই হোক আপনারা এটা করবেন, করলে আমি আগামীকাল এটা নিয়ে সাপোর্ট দেবো। আমি আজকে যা যা করে করে দেখিয়েছি আপনারা সবকিছু করবেন, সবকিছু করে আগামীকাল আমাকে দেখাবেন, আগামীকাল আমি এটা নিয়ে সাপোর্ট দেবো। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসের কোডটা বলতেছি, আমি রেকর্ডটা স্টপ করি, তারপর আমি ক্লাসের কোডটা বলতেছি।